বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারকে মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তি হবে তা এক প্রকার নিশ্চিত। ইতিমধ্যেই তাদেরকে 2টি নোটিশ দেওয়া হয়েছে, আর একটি নোটিশ দেওয়ার পরেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। রবিবার সচিবালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, এই ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না, কারণ ওই ইঞ্জিনিয়ার তার কর্মস্থলে যাচ্ছিলেন, তাকে প্রকাশ্যে রাস্তায় মারধর করা হয়েছে। যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। তারা যে পেশার সঙ্গে জড়িত থাক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। চলতি মাসেই তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে। আমি যদি ওই সভাপতির বাড়িতে, ওই আইনজীবীর বাড়িতে, ওই সেক্রেটারি বাড়িতে, আইনজীবীর বাড়িতে ভিজিলেন্স টিম পাঠাই, আর যদি 10,000, 3,000, 5,000 টাকা ফাইন করে, লাইনটা যদি কয়েক মাসের জন্য বন্ধ করে দেয়, হোয়াট উইল বি দ্য রোল? লাইন কেটে দিচ্ছে। আপনি কিন্তু ওর ক্রিটিসিজম করছেন না। বুঝতে হবে। তবে আমরা কিন্তু স্টার্ন অ্যাকশন নেব। সুতরাং এটা আগের থেকেই যাদের বলছি, আরে আমি কোশ্চেন করছি, আমি চুরি করছি, আমি অন্যকে চোর কথা বলছি। কোর্টের ঘটনাটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অলরেডি কেস রেজিস্টার্ড, আসামিদের বিরুদ্ধে নোটিশ গিয়েছে, তাও জানিয়ে দিচ্ছি। আসামির বিরুদ্ধে নোটিশ গিয়েছে, ওরা সময় চেয়েছে। আরেকটা পরপর 2টা নোটিশ গেছে। 3rd নোটিশের পরে যদি না আসে অ্যারেস্ট করবে, এবং আমি মনে করি এ মাসের মধ্যে চার্জশিট হবে। সাংবাদিক সম্মেলনে রতনলাল নাথ বলেন, দেশের এবং রাজ্যের সরকার কৃষকদের কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর প্রথম যে ফাইলে স্বাক্ষর করেছেন, সেই ফাইলটি হচ্ছে কৃষকদের স্বার্থে। এই ফাইলের মধ্যেই 20,000 কোটি টাকা মঞ্জুর করার নির্দেশ দেওয়া আছে। তাতে সবচেয়ে বেশি উপকৃত হবেন উত্তর পূর্বাঞ্চলের কৃষকেরা। ডিবিটির মাধ্যমে বিকাল 4টা থেকে 7টার মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা 48,95,00,000,000। তাহলে আমাদের রাজ্যে এই কিস্তি পাওয়ার পরে কত টাকা আসলো? তাহলে 736,38,00,000 ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে। এবং সবচেয়ে বেশি টাকা নর্থ ত্রিপুরায় কৃষকরা পাচ্ছে, 9,68,92,000। 48,446 জন কৃষক নর্থ ত্রিপুরাতে পাবে 9,68,92,000। নর্থের কৃষক কত? 48,446। ধলাই পাবে 36,776 জন। সাংবাদিক সম্মেলনে রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য সরকার কি কি কাজ করেছে তাও তুলে ধরেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।